স্টুডেন্ট সবকিছু যারা রয়েছে সবথেকে পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হচ্ছে মেনকা। স্ক্রিনটা যথেষ্ট ভালো, বাজেট ফ্রেন্ডলি নন্দন রে 30 টাকায় পাওয়া যায়। মুঞ্জা খাচ্ছ কেন? হ্যাঁ আমি কখন চলে এসে দাঁড়িয়ে রয়েছি আর আরেকজনকে দেখবে সবে হেলতে দুলতে আসছে। দক্ষিণাপনের সামনে দাঁড়িয়ে রয়েছে এই ওভারব্রিজটার ওপরে, নিচ থেকে হুসুস করে গাড়ি যাচ্ছে। অ্যাকর্ডিং টু মাই প্ল্যান, তোমরা খুব ভালো করেই জানো এটা খুব একটা ইন্টারেস্টিং কিছুই হবে, কারণ নর্মাল প্ল্যান তো আমি করি না। তুই এত করলেই খুব এটা কেন হলো, এটা কিভাবে হলো, ওই ভিডিওটা তোর ভালো লাগে, আমার কোনো ভিডিও তো ভালো লাগবে কি করে? তো ভালো লাগবে না, তুই তো ভালো বুঝিসই না। আমি হ্যাঁ দেখেছো, কিন্তু তোর একটাই চয়েস ভালো, সেটা হচ্ছে আমি। ডায়লগ মারছিল না যে কিসের স্ক্যাম, নর্মাল জিনিস। আমরা ঘুরে ফিরে কোথায় এসেছি দেখো। বাইরে থেকে খাবার নিয়ে সিনেমা হলের ভিতরে গিয়ে বসে খেতে পারবে এই সিনেমা হলে, তো এটা আরো ভালো। গুড মর্নিং সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরেকটা নতুন সুন্দর ব্লগে। আর আমি এখন চলে এসেছি বাইপাসে, গুলির স্পিডে এগোচ্ছি আমি টোটো নিয়ে, মানে টোটো যতটা হাই স্পিড হয় এখন সেটা যদিও আমার টোটোতে দিচ্ছে না কেন জানি না। আমি এই টোটো নিয়েই 46 ঠেকিয়ে রেখেছি, বাট এখন তো 42 এর উপরে যাচ্ছে না। আই ডোন্ট নো, মনে হচ্ছে আরেকবার সার্ভিসিং করাতে হবে। কিছু একটা প্রবলেম হচ্ছে, লাস্টবার যখন বাবা সারাতে নিয়ে গেল হতে পারে না, তখন 19-20 হয়ে যায় একটু এদিক ওদিক। বাট যেটা কথা হচ্ছে যে 10:30টার সময় আমার একটা কাজ ছিল, বলে রেখেছিলাম 10:30টার মধ্যে ঢুকে যাবো, বাট এখনও ঢুকতে পারিনি। আর এটা আমার ভীষণ খারাপ লাগে, কারণ আই থিঙ্ক পাংচুয়াল হওয়াটা জীবনে ভীষণ জরুরি। আর এখন বাজে 10:33, আমাকে ফোনও করে লাগলেন জাস্ট 2 মিনিটে ঢুকছে, আর অ্যাকচুয়ালি আমি চলেই এসেছি, 2-3 মিনিটের মধ্যে ঢুকেও যাবো। তো এখন গুলির স্পিডে যাচ্ছি আমি, গুলি মানে টোটোর ম্যাক্স স্পিড যেটা হয় সেটাতেই যাচ্ছি। 41-এর ওপরে স্পিডই উঠছে না, আমি দেখো ফুল ম্যাক্স ধরে রেখে দিয়েছি এখানে, কিন্তু ওই যে 41, আমি এখানে 46 পর্যন্ত নিয়ে গেছিলাম, আমার মনে আছে। আজকে আমার জীবনে মজেই কিউকি আমার আজকে তাড়াতাড়ি এপিসোড বানানো হয়ে গিয়েছে। কোটা কমপ্লিট, যা ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে, কোটা ফ্যাক্টরি হয়ে গেছে আমার কোটা। অ্যান্ড এখন আমি সোজা যাচ্ছি বাড়িতে, আর আমার এখন হাফ বেলা আমার হাতে বেঁচে রয়েছে, তো আমি বিকেলে নিজের মতো করে প্ল্যান করতে পারি। আরে টোটাল অ্যামেজিং ইয়ার, হেভি মজা লাগছে। অ্যান্ড যেটা ব্যাপার হচ্ছে যে বিকেলে কিছু প্ল্যান হচ্ছে, যদি সাকসেসফুল হয় তো মজাই হবে। আজকেরটা বেশ অনেক দিন ধরে আমি এক্সস্টেড হয়ে যাচ্ছিলাম আমার ডেলি রুটিনের সাথে, আমি ভাবছিলাম যে একটা অন্য কিছু করি, তো ফাইনালি কোনো আজকে সেই দিন, দেখা যাক। তো যেমনটা তোমাদের বলেইছিলাম যে আজকে বিকেলবেলা রয়েছে একটা প্ল্যান, আর অ্যাকর্ডিং টু মাই প্ল্যান তোমরা খুব ভালো করেই জানো এটা খুব একটা ইন্টারেস্টিং কিছুই হবে, কারণ নর্মাল প্ল্যান তো আমি করি না। আর এখন চুলটুল ভিজে স্নান করেছি, জাস্ট বেরিয়ে পড়েছি, আর ইনড্রাইভার বুক করেছি, ইনড্রাইভার আসবে কিছুক্ষণ, হেলমেট ছাড়া থাকবো বাইপাসে, হাওয়াতে শুকিয়ে যাবে চুল, অ্যান্ড তারপরে বেরিয়ে পড়বো। প্ল্যান এটাই। তো এখন একটা মাউন্টেন ডিউর বোতল কিনেছি, এটা খাচ্ছি। আর আমি এখন ফাইনালি চলে এসেছি মধুসূদন মঞ্চ, মানে দক্ষিণাপনের সামনে দাঁড়িয়ে রয়েছে এই ওভারব্রিজটার ওপরে, নিচ থেকে হুসুস করে গাড়ি যাচ্ছে। তো আমি এখন এখানে দাঁড়িয়ে ওয়েট করছি, আর দেখি ফাইনালি কখন আসে। আর এই ব্রিজটা দিয়ে হাঁটতে অলওয়েজ ভীষণ ভালো লাগে, তার কারণ হচ্ছে এই যে নিচে এরকমভাবে গাড়িগুলো বেরিয়ে যায়, আর এখান থেকে হাঁটতে হাঁটতে বেশ ভাই, কোল্ড ড্রিঙ্ক খাও, হাঁটো, মজ্জা নিলায়। আর চুলটা সেটই হচ্ছে না দেখ। আমার কত দূরে বাড়ি, আমি কখন চলে এসে দাঁড়িয়ে রয়েছি, আর আরেকজনকে দেখবে সবে হেলতে দুলতে আসছে, হেলতে দুলতে না এসে নিশ্চয়ই, আমি ভুল যদি না হই আমি ক্যামেরা অন রাখবো, দেখবে একটা মূল্যর মতো দাঁত বের করে একটা করে একটা হাসি দেবে, আর নাহলে খুব মুখটা সিরিয়াস করে বলবে জানিস কি হয়েছিল, বলে বাকি গল্পটা শুরু হবে। ওর বাড়ি হচ্ছে এখান থেকে 15 টাকা নেয় অটো ভাড়া, 15 টাকার। আমি র্যাপিডো মেরে আসছি, এসে দাঁড়িয়ে রয়েছি 15 টাকা অটো ভাড়া দিয়ে এখন আসছি। এখনো পর্যন্ত আমি ইচ্ছা করে বলছি না যে কি প্ল্যান আছে, কারণ আমার নিজেরই কনফিউশন আছে আদৌ প্ল্যানটা কমপ্লিট হবে না ডিপেন্ড করছে মোড়ানি আসার ওপরে। তো দেখা যাক। বাচ্চা দেখো হেলতে দুলতেই দেখো, আহা কোনো তাড়া আছে হাঁটার মধ্যে নেই, একদম রিল্যাক্স। তবে র্যাম্প ওয়াক করতে করতে নাচ, দেখো এখন ফোন দেখবে, একটা ফোন করে ভাষণবাজি করবে, আবার গান শুনছে বাঁদর, দেখ জিজ্ঞাসা করছে আবার কি। তো ফাইনালি হাজির। এবার যেটা ব্যাপার হচ্ছে, আমি এসেছি 21 কিলোমিটার দূর থেকে টাইমে, আর এসছে কত, ওই জন্য আসতে পারি। প্রতিকূল পরিবেশ, বললাম না যে আমি কি বলেছিলাম আগের ভিডিওটা, একবার তো আসতে চাই জন্য দেরি হলো।
একবার ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে দেখে নাও আমি কি বলে রেখেছিলাম আগে থেকে। বলেইছিলাম কি বলেছিলি আজকে লেট হবে? না, যে লেট হওয়ার পরে যখন আমি জিজ্ঞাসা করবো কেন লেট হচ্ছে কি কারণ বলবি, তুই কি করে জানলি আমার কাছে কারেন্টটা পড়েছে? এইবার তখন এইটা করবো। আমি বলেছিলাম যে একটা এমন অদ্ভুতুরে কারণ বলবে যেটা পৃথিবীর সাথে এক্সিস্ট করে না, মানে লেট হওয়ার সাথে কারেন্ট যাওয়ার, মানে ও চার্জ না পেলে কি হাঁটতে পারে না? আরে না, কি কোথায় আওয়াজ হচ্ছে? ও আমার এই যে আমি এখন অ্যাজ আ সিনিয়র ব্লগার আমি শেখাচ্ছি কীভাবে ব্লগ করতে হয়, কিন্তু তাও আমাকে ট্রেড মারছে তুই বেশি বকবি না, এই করবি না সেই করবি না। বোঝো একটা মানুষ একটা বিশাল বড় সড়ো ব্যাপার চলে একদমই নয় তুই কিছু এত একটা করলেই খুদ। এটা কেন হলো, এটা কিভাবে হলো, ওই ভিডিওটা তোর ভালো লাগে। আমার কোনো ভিডিও তো ভালো লাগবে কি করে? তো ভালো লাগবে না তো, তুই তো ভালো বুঝিসই না। আমি হ্যাঁ দেখেছো কিন্তু তোর একটাই চয়েস ভালো, সেটা হচ্ছে আমি। সাপ পালে হ্যাঁ হাম সাপ, ঠিক আছে। লাউ গাছের ওপরে যে সাপগুলো থাকে না, হ্যাঁ সেটা কি বলে, লাউ গাছের উপরে যে সাপ থাকে সেটা কি সাপ? লাউ ডগা। লাউ ডোরা সাপ, ভেরি গুড। তার আগে আমাকে বলছিল তুই ডোরা সাপ, আমি জল ডোরা। বালি বড়াও নয়, আরে জল জল ডোরাও নয়। কাকা চমকে গেছে, কাকা বলছে আস্তে আস্তে করা যাবে না, একদম নয়, ঠিক আছে বি সিরিয়াস। ঠিক আছে কাকা সিরিয়াস চালাক, আমরা সিরিয়াস বসে থাকবো একদম। কথা বলছি না কাকা, চুপ থাকার জন্য 10 টাকা কম দেবো কিন্তু। তুমি শুনেছো মিঠুনের এই ডায়লগটা, বালি বড়াও নয় জল ডোরাও নয় জাত গোগড়ো একশো বলে ছবি, শোনোনি এটা? আরে ফেমাস। কি বলছো কাকা, দূর তুমি এই ডায়লগ শোনোনি? আমি শোনালাম তোমাকে এত সুন্দর করে, তুমি চুপ করতে বললে, কিছু বলার নেই, দুঃখ পেয়ে গেছি, মন ভেঙে গেছে আমার কটাস করে। শুধু আমরা ভাবছিলাম, জানতাম না শেষ পর্যন্ত হবে কি হবে না, যার জন্য বলছিলাম না। এখন এসেছি অ্যাকচুয়ালি সিনেমা দেখতে। সিনেমার নাম বলিনি কারণ আমি জানি যে হয়তো নাও হতে পারে, লাস্ট মোমেন্টে কোনো প্ল্যান হতে পারে। না। কি আমি তো নামটাও বলতে পারছি না এখনো পর্যন্ত। মুঞ্জিয়া যা ইচ্ছা বলছি ঘোরাটি, বাট সিনেমাটা দেখো 5:15 থেকে লাইভে প্রথমবার আমরা একদম তাড়াতাড়ি আসছি, অফিস কাজকো ব্যাপারটা এখন ভিতরের দিকে যাচ্ছি। সিনেমা দেখা হয়ে গেছে ফাইনালি, আর সিনেমাটার নাম হচ্ছে এখন মনে আছে প্রপার, সেটা হচ্ছে মুঞ্জা। মানে ব্যাপারটা যেটা হচ্ছে, আমি কিছুটা স্পয়লার দেবো না, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় যেরকম ব্রহ্মদৈত্য, হিন্দি সেটাকে মুঞ্জা বলে, না কি মারাঠিতে মুঞ্জা বলে আই ডোন্ট নো, বাট মারাঠিতে মুঞ্জা বলে। একটা মারাঠি বেস সিনেমা, অ্যান্ড যেটা মারাঠি বেসড না, মারাঠি স্টোরি। হ্যাঁ মানে মারাঠি কালচার নিয়ে, মানে মারাঠি কালচার সেই ধরনের একটা সিনেমা। দেখো প্রফেশনাল তো আমি মুভি রিভিউ করি না, মানে যতটুকু যা পারি বলছি, মানে চাইলে স্কিপ করে ইগনোর করে যেতে পারো, বাট মানে না করো না ভিউজ ডাউন হবে এটা করলে। কেন বুঝতে চাও না ভাই, বলি অমনি লেগে পড়ো, ডোন্ট ডু দ্যাট। তো যেটা ব্যাপার হচ্ছে যে সিনেমাটা দেখে যেটা একটাই ওপিনিয়ন, যে কতক্ষণের সিনেমা ছিল, 2 ঘন্টা 3 মিনিট। এই জন্যই একে নিয়ে এসেছি যাতে এইগুলো বলে দেয় আমাকে। আমি সাজেস্ট করেছি। তো আচ্ছা বল হ্যাঁ। না কিছু তুই suggest করেছিস তারপরে? আমি সাজেস্ট করেছিলাম, তুই বলেছিলি যে মুভিটা খুব খারাপ হয়েছে, রিভিউ নাকি খুব একটা ভালো না। আমি ফিল্মের ব্যাপারে অনেস্টলি বলতে, যেটা যখন নামটা বলেছিল আমি শোনেইনি, জানেই না, এমনি বলে দিই হ্যাঁ তারা সুনি আয়া মুঝকো শোনেইনি, দেখেইনি ना देखनी यार আমার মুঝ पे तरस खाओ यार मैं खुद पे तरस गया जो भी है। তো সিনেমাটা যেটা কথা হচ্ছে যে 2 ঘন্টা কতক্ষণের সিনেমা বলে, যেটাই 2 ঘন্টা 3 মিনিট, বাবা অ্যাটেনশন টু ডিটেল ম্যান, 2 ঘন্টা 3 মিনিট এইরকমভাবে। যাই হোক, তো আমার জন্য 2 ঘন্টা, তো 2 ঘন্টার সিনেমা খারাপ ভালো কিছুই বলবো না। যেটা ব্যাপার হচ্ছে যে একটা হরর কমেডি, সেটা তো সবাই জানো, দেখতে দেখতে হাসবে প্রচুর, মজা পেতে পেতে সিনেমা শেষ হয়ে যাবে। তো 2 ঘন্টা জাস্ট ফাটিয়ে এনজয় করবে। আর যদি পকেটে বাজেটের টাইট থাকে তাহলে আমাদের মতো মেনকা চলে আসবে। স্টুডেন্ট সব কিছু যারা রয়েছে, সব থেকে পকেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি হচ্ছে মেনকা। স্ক্রিনটা যথেষ্ট ভালো। বাজেট ফ্রেন্ডলি নন্দন রে 30 টাকায় পাওয়া যায়। মুঞ্জা দেখাচ্ছ ওখানে? হ্যাঁ আমি সিনেমার ব্যাপারে আমি প্রচন্ড খোঁজ রাখি, এই যে ঠিক আছে একটা চার্জ হবে, ক্যামেরা চার্জ সিরিয়াল স্টাইলে ঠিটা। তো যাই হোক, এইরকম একটা সিনেমা দেখতে বেশ মজাও লেগেছে, অ্যান্ড চাইলে তোমরাও এসে দেখতে পারো। 120 টাকার টিকিট, বেশি নয়, মানে বেশি নয় বলছি, এর থেকে কম আর কোথায় দেখবে, এরকম মোটামুটি একটা ঠিকঠাক লোকেশনে। আজকে কিন্তু লেকমলে 99 এ দিচ্ছিল, তো সিট ছিল না, তো এর থেকেও সস্তা ছিল। আজকেই লেকমলে দিচ্ছিল 99 এ শুধু সিনেপলিসে, কিন্তু সিট ছিল না, অ্যাভেলেবেল ছিল। পিছনে খ্যাপা কুত্তা ছেড়ে দিতে হয় না কিছু কিছু মানুষের, খ্যাপা কুত্তা, পুরো পাগলা কুত্তা। আমি বাবুর সাথে কনসাল্ট করবো যে কোথা থেকে মোস্ট খ্যাপা কুত্তা পাওয়া যায়, এর পিছনে ছাড়বো। এখন ধরে ছবি তোলা হচ্ছিল, ঠিক আছে, প্রচুর ছবি তুলেছি, এও তুলে দিয়েছে আমার ছবি। দেখ মুখ দেখা, লজ্জা পাস না, মুখটা দেখা। তো
দুজনের ছবি আমি পরপর দেবো, যে ওর তোলা বেস্ট ছবি যেগুলো বলবে সেগুলো আমি দেবো এইখানে, আর আমি যেগুলো তুলেছি সেগুলো দেবো। বলছে আমি নাকি ওর ছবি ভালো তুলিনি, ওর দাবি ও হেভি হেভি ছবি তুলেছে। আমার একটা কি দুটো, একটা দুটো না, খুব বেশি হলে ওই ওরকমই 5-6টাই পাওয়া যাবে। আর ওর ছবি হ্যাঁ বল, আমার কথা নিজেই বল, আমার কথা ভালো পাওয়া যাবে। অনেক, অ্যাকচুয়ালি প্রথমে ফোকাস করছিলাম না। আচ্ছা আর কটা পাওয়া যাবে বল, তোর 5-6টা মানলাম, আমার কথা বল। প্রায় বুঝেই গেছে কটা? 30টা হয়ে গেছে, 30টা হয়ে গেছে। 30টাই ভালো উঠেছে। না ভালো ওঠেনি, কিন্তু ছবি তো আছে। তখন থেকে প্রচুর ছবি তুলেছে, তো এখন আমার ফোনে ছবি তুলছে বলে আমি ওর ফোন থেকে ব্লগ করছি। আমি একটা লাইভ ডেমো দেখাতে চাই। তুই এবারে ভালো ছবি তুলবি, এবারে ভালো ছবি তুলবে, ঠিক আছে? ওকে জাস্ট দেখতে থাকো। এই ওইখানে ফোন রাখিস না। আমি আমার ফোন যেখানে ইচ্ছা রেখে দিই, এবার ওর জন্য আমি তো ওকে 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 চলো এখানে। ওরকম করিস না। কোথায় রাখবো তোর ফোনটা তাহলে? ফোনটা কি রাখার খুব দরকার? হ্যাঁ আমি দেখাবো একটা, যদি ছবিটা তুলছিস আরে আমার কিরকম ফোনে করে। এত ভিডিও হচ্ছে। হচ্ছে দিব্যি হচ্ছে, ফোনটা রাখতে চাই কোথাও একটা, তুই ছবিটা তুলবি, আমি তারপরে এনে দেখাবো। আচ্ছা তুই আগে পোজ নে, শুধু বলবি যে এবার রেডি, বললে আমি অফ করে নেবো, ঠিক আছে? আচ্ছা এখানে দাঁড়াচ্ছি, আমি লোকেশনটা একবার দেখিয়ে নিই। এইখানে দাঁড়িয়ে ওর ছবিটা আমি যেটা তুলেছি আর ও আমারটা কি তুলছে দেখবে শুধু। এটা দাঁড়াও, হ্যাঁ ছবি তোলা হয়ে গেছে, তো ছবিটা দেখো। দাঁড়া, দে 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 দে। এই হচ্ছে আমার ছবি। আচ্ছা ফ্ল্যাশটাকে অফ করি, দাঁড়াও 1 মিনিট। এই হচ্ছে আমার ছবিটা, ওকে? আর ওর ছবি দেখো, এই হচ্ছে ওর ছবি। এই হচ্ছে, বেরোতে হতো। সেটার জন্য তো তোকে বলতে হবে, তুই ফটোগ্রাফার কি করতে ঘোড়ার ডিম যদি, মানে আগে ঢুকতে তো দে। আমাদের একটা স্ক্যাম হয়ে গেছে, স্ক্যাম না মানে স্ক্যামই, মানে এইগুলো বলে 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 না অভ্যেস হয়ে গেছে। স্ক্যাম, প্রবলেম কি এটা কি বলে? কিছুই না, নরমাল। আচ্ছা এটা নর্মাল হয়েছে আমাদের সাথে একটা, তো আমাদের সাথে যেটা নর্মাল হয়েছে যে নর্মালি আমরা এদিক ওদিক হাঁটবো, ছবি তুলে গেছিলি, হ্যাঁ তারপরে ঠিক মাথায় ছিল না কোন দিকে যাচ্ছি, এইসেই হাঁটছিলাম, তারপরে চলে এলাম সেই সেম রাস্তাতে যেখান দিয়ে ওই আগে ঢুকেছিলাম গলিতে। ডায়লগ মারছিল না যে কিসের স্ক্যাম, নর্মাল জিনিস। আমরা ঘুরে ফিরে কোথায় এসেছি দেখো, ব্যাক টু ম্যানোকা। মানে আমরা বেরিয়ে এটাকে ক্রস করে আরো পিছনে চলে গেছিলাম, গিয়ে আবার সামনে এসেছি। একটা বারুইপুর দেবেন। আর এখন বাজে 9:30 অ্যান্ড আমি এবার চড়তে চলেছি এখানে স্বর্গের সিঁড়ি। এই যে সোজা উঠলেই স্বর্গ দেখা যায় এখানে। বারুইপুর স্টেশনে নেমে গিয়েছি, ট্রেন জাস্ট বেরিয়ে গেল এদিকে, আর আমি এখন এদিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর স্টেশন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, এখন একদম ফাঁকা। বাড়ি এসে ফ্রেশ হয়ে বসলাম এখন। আর যেটা ব্যাপার হচ্ছে যে সব মিলিয়ে আজকের দিনটা তো ভালোই কাটলো। অ্যান্ড এখন যেটা করবো, অনেকটা রাত হয়েছে, তাড়াতাড়ি এডিট করবো, ভিডিও রেন্ডার করবো, শুয়ে পড়বো। সকালবেলা উঠে তো আবার বেরোনো রয়েছে, কারণ অবভিয়াসলি সিরিজ বানাতে হবে। আমার যেটা হচ্ছে না, এখন আর মাঝে মাঝে শরীর দেয় না, মানে ঠিক করে ঘুম হচ্ছে না, প্রপার খাওয়া হচ্ছে না, এদিক ওদিক দৌড়ঝাঁপ ছোটাছুটি, তার মধ্যে দেখতেই লাগে এরকম অনেক কাজ থাকে এডিট করা। তাও তো ভালো যে সোয়াম আমার জন্য থাম্বনেলগুলো বানিয়ে দিচ্ছে, একটা খাটনি আমার কমে গেছে। তো আর একটাই কথা বলবো যে সিনেমাটা সত্যিই ভালো ছিল, মজা লেগেছে দেখে। যারা স্টুডেন্ট লাইফে রয়েছে, আমরা যখন ছোটো ছিলাম, যখন স্টুডেন্ট ছিলাম, আমরা প্রচুর এরকম খুঁজতাম যাতে পকেট ফ্রেন্ডলি জিনিসপত্রগুলো পাওয়া যায়। অ্যান্ড আমি কেন তোমাদেরকে সাজেস্ট করছি সিনেমা হলটা, সেটার একটা কারণ আছে। সেটা হচ্ছে যে সিনেমা হলটা প্রথম কথা সিঙ্গেল স্ক্রিন, এটা ঠিক আছে, সিঙ্গেল স্ক্রিনের মধ্যে যেগুলো কলকাতায় রয়েছে তার মধ্যে এর কোয়ালিটি সত্যিই ভালো, সাউন্ড যথেষ্ট ভালো। সেকেন্ডলি বাইরে থেকে খাবার নিয়ে সিনেমা হলের ভিতরে গিয়ে বসে খেতে পারবে এই সিনেমা হলে, তো এটা আরও ভালো, যেখানে তোমাদের সিনেমা হলের ভিতর থেকে কিনতে হবে না। তো অনেক 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 টাকা তোমাদের সেভ হয়ে যাবে। তো ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, গিয়ে দেখতে পারো। একদম মেনকা সিনেমা হল, যে কেউ দেখে নেবে, এতে সার্চ করো, গুগলে সার্চ করো। আর বাকিটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে রয়েছে লেক গার্ডেন রয়েছে। তো লেক গার্ডেন থেকে বেরোবে, মানে ঢাকুরিয়া লেক, তার পাশে লেক গার্ডেন। তো লেক গার্ডেন থেকে সোজা বেরোবে, বেরিয়েই মোস্ট প্রবলি 5 নম্বর গেট দিয়ে বেরোবে। 5 নম্বর গেট দিয়ে বেরোলেই একদম উল্টো দিকে দেখতে পাবে এটা। তো বাকি তো গুগল ম্যাপ রয়েছে, একবার দেখে নিও। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি খারাপ লাগে ভালো লাগে যেমন লাগে একটা কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা, বাই।